আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা মূলত কোন টপিক নিয়ে হতে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেগুলা সেল দিবেন, ঠিক আছে? এবং কোথায় সেল দিবেন, এই বিষয়টা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং কোথায় সেল দিবেন। আজকে মূলত আমি দেখাবো যে কীভাবে আপনারা শুধু হটমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। কোনো ধরনের আপনার জিমেল লাগবে না, নাম্বার লাগবে না, ঠিক আছে? শুধু হটমেইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টগুলো লাইভে থাকবে, ঠিক আছে? তো এখন এই অ্যাকাউন্ট খোলার জন্য, ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কিছু অ্যাপস প্রয়োজন। যে আমার এই ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা কী অ্যাপস প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে 6টা অ্যাপস, এই 6টা অ্যাপস আমাদের প্রয়োজন, ঠিক আছে? প্রথমেতে আমাদের ডুয়েল অ্যাপস লাগবে 2টে, আরেকটা হচ্ছে ভায়া ব্রাউজার, তারপর হচ্ছে ফেসবুক অফিসিয়াল লাইক, ঠিক আছে? ফেসবুক অফিসিয়াল লাইক। আর এই যে অ্যাপসটা, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো আমাদের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে এবং মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে নিন, ঠিক আছে? তো এখন আর বেশি কথা না বাড়িয়ে শুরুতে আমি কাজে চলে যাই। এখন শুরুতে আমাদের প্রয়োজন হটমেইল আনতে হবে, ঠিক আছে? হটমেইলের জন্য আমরা এই ভায়া ব্রাউজার ব্যবহার করব। তো ভায়া ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা হটমেইল নিব, মূলত এই ওয়েবসাইট থেকেই আমরা হটমেইলটা নিব, ঠিক আছে? এখন আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট নেই, তো আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখেন রেজিস্ট্রেশন বাটন আছে, এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে শুরুতে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর হচ্ছে আপনাদের ফোন নাম্বার, তারপর এই রেফারেল কোড এটা না দিলেও চলবে। তারপর হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিবেন, 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে, ঠিক আছে? তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর সেম পাসওয়ার্ড আবার দিবেন। দেওয়ার পরে এই পাশে আই এগ্রি এই জায়গাটা ফাঁকা করা আছে, এই ফাঁকা করাটা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করি। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করি। ওকে, আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কিন্তু এইরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এখানে আপনার মূলত টাকা অ্যাড করে ডিপোজিট করে তারপরে হটমেইল নিতে হবে, ঠিক আছে? এখন আমরা ডিপোজিট কীভাবে করব? ডিপোজিট করার জন্য এখানে দেখেন এই নিচে ডিপোজিট অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখানে আবার এই ডিপোজিট, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর এখানে আপনারা দুইটার মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন। একটা হচ্ছে ইউএসডিটি ডলার, আর একটা হচ্ছে বিডিটি মানে বাংলা টাকা, ঠিক আছে? তো আমরা যেহেতু বাংলাদেশি, তো বাংলা টাকাটাই করবো, ঠিক আছে? তো এখানে বিডিটি আছে, বিডিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দিবেন, সর্বনিম্ন হচ্ছে 25 টাকা 40 পয়সা, ঠিক আছে? 40 পয়সা অবশ্যই দিতে হবে সর্বনিম্ন, আর সর্বোচ্চ আপনি যত মন চায় তত অ্যাড করে দেবেন, অ্যাড করে রাখবেন, ঠিক আছে? তো এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিই 30 টাকা। দেওয়ার পরে এখানে এই যে পেমেন্ট, এটাই ক্লিক করবেন। অথবা আপনারা যদি কাজ মানে ডিপোজিট করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এই ভিডিও দেওয়া আছে, এই টিউটোরিয়াল ভিডিও, এটাই ক্লিক করবেন। এটা এখান থেকে ভিডিও দেখে আপনি ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? তো তারপর আমরা এই পেমেন্টে ক্লিক করব। এখানে এই দেওয়া বিকাশ, হ্যাঁ বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ আর নগদ, রকেট, এই দুইটার মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে? তো ওই যে পেমেন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই যে দেখেন বিকাশ নাম্বার, হ্যাঁ, তো এই বিকাশ নাম্বারটা আপনারা পাশে থেকে এই কপি বাটনে ক্লিক করে তারপর এটা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের বিকাশে, ঠিক আছে? বিকাশে যাবার পরে সেন্ড মানি অপশনে যাবেন। সেখানে যাবার পরে এই নাম্বারে আপনারা যে কয় টাকা ডিপোজিট করতে চাচ্ছেন ওই কয় টাকা দিবেন, অ্যামাউন্ট লিখবেন। লেখার পরে পিনকোড দিবেন। পিনকোড দেওয়ার পরে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ঠিক আছে? তো ওই ট্রানজ্যাকশন আইডিটা আইনা কপি করে আইনা এখানে বসাই দিবেন। বেশ, এখানে বসাই দিবেন। এখানে বসানোর পর ভেরিফাই করবেন, ঠিক আছে? ভেরিফাই করলে 10 সেকেন্ডের মতো লোডিং নেবে। লোডিং নেবার পরে আপনার ব্যালেন্সে অটোমেটিক টাকা অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? তো যেহেতু আমার ব্যালেন্সে টাকা আসে, আমি হটমেইল নিয়ে দেখাই। ওকে, আমি হটমেইল নিয়ে দেখাই। এখান থেকে কিন্তু আপনারা জিমেলও কিনতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমাদের জিমেলের প্রয়োজন নাই, আমরা শুধু হটমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারতেছি, তাইলে আমাদের আর জিমেলের প্রয়োজন নেই, তাই না? তো এখন আমরা কি করব? হটমেইল নিব। এই প্রথম এইটা হচ্ছে জিমেল, আর এই যে দ্বিতীয়টা এটা হচ্ছে হটমেইল, ঠিক আছে?
তো আমরা এই হটমেইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই যে প্রথম যেটা আছে এইটা হচ্ছে হটমেইল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে একটা হটমেইলের দাম কত? একটা হটমেইলের দাম ১ টাকাও পড়ে নাই, ঠিক আছে? এখানে ৮৮ পয়সা, ৮৮ পয়সা, ১ টাকাও রেট হয় নাই একটা হটমেইলের, ঠিক আছে? তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে আপনাদের সর্বোচ্চ গেলে ১ টাকাই খরচ হইল, এর বেশি আর হইবে না। জিমেইল তো আর লাগতেছে না। তো আমরা এখান থেকে একটা হটমেইল নিয়ে নেই। তো ওইটা ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা যেরকম আছে এরকমই থাকবে। তারপর হচ্ছে বাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্ম এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে আপনাদের সাকসেস হয়ে যাবে, হটমেইল আপনাকে দিয়ে দিবে। এই যে এইটা হচ্ছে আপনার হটমেইল, মূল হটমেইল, হ্যাঁ? তো এইটা আমরা কপি করে নেব। এটা কপি করার পরে আমরা এখন এই হটমেইলটার একটু ছোট করব, ঠিক আছে? এটা বড় হটমেইল দিয়ে এলাও করবে না, তার জন্য আমরা একটু এটা ছোট করব। ছোট করার জন্য এখানে দেখেন এই যে অ্যাপসটা, এটা আমি দিয়ে দিব, এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না, ঠিক আছে? এখনও কিন্তু মূল পর্যায়ে যায় নাই। তো এখানে এই হটমেইলটা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই সবুজ বাটনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আমাদের ছোটো হটমেইল দিয়ে দিয়েছে, এটা আমরা কপি করে নেব। এই যে তাই এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখন যাব হইলে আমরা ডুয়েল অ্যাপসে, এই যে ডুয়েল স্পেস এই অ্যাপসে যাব। এই অ্যাপসে আসার পরে আমরা মেসেঞ্জার লগ ইন করবো। মেসেঞ্জারের শুরুতে আগে অ্যাকাউন্টটা খুলবো, ঠিক আছে? তো আমি একটা মেসেঞ্জার ডাউনলোড করে নেই, যেহেতু আমার মেসেঞ্জার আছে, ডাটাটা ক্লিয়ার করে নেই। ওকে মেসেঞ্জার ওপেন করার পরে এখন এখানে কিছু আপনাদের সিস্টেম করতে হবে, হ্যাঁ? এখানে কিছু সিস্টেম করতে হবে, তার জন্য এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? উপরে দেখেন যে আপনার এই ল্যাঙ্গুয়েজের অপশন আছে, এটাই ক্লিক করে আমরা হিন্দি ভাষা দেব, হিন্দি ভাষা, ঠিক আছে? এখান থেকে এই যে হিন্দি ভাষা দেব। ওকে, তারপর হচ্ছে আমাদের ক্রিয়েট নাও অ্যাকাউন্ট, আবার ক্রিয়েট নাও অ্যাকাউন্ট। এখন এখানে একটা নাম দেব, নামটা অবশ্যই মানে একটা রিয়েল নাম যেন মনে হয় এইভাবে দিবেন, হ্যাঁ? ফেক নেম যেন মনে না করে। ফেসবুক কিন্তু এখন বর্তমানে পুরো সিকিউরিটি, ঠিক আছে? ফেসবুক কিন্তু এখন খুব সহজে ধরে ফেলতে পারে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে একটু কৌশল খাটিয়ে সব কিছু যেন রিয়েল মনে হয় এইভাবে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি একটা নাম লিখে দিই। ওকে, আমি একটা নাম লিখে দিলাম। দেওয়ার পরে এখানে একটা সাল দিবেন, সালটা 18 বছরের উপরে দিন, তাইলে ভালো হবে। ওকে, তারপর হচ্ছে আবার নেক্সটে ক্লিক করার পর যেহেতু নামটা ফিমেল দিছি তাইলে এটা ফিমেল দেওয়ার পর নেক্সট। এখন হচ্ছে আমাদের ওই যে হটমেইলটা ছোটো করে আনছি না, এই হটমেইলটা দেবো এখানে, এই যে হটমেইল। তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা মনে রাখবেন। মানে আমাদের ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে ওই পাসওয়ার্ডটা আইনে আপনারা এখানে দিবেন, ঠিক আছে? ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে ওই পাসওয়ার্ডটা আইনে এখানে দিবেন। তো আমি ওয়েবসাইটে যাইয়ে ওখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে আসি। ওকে, আসার পরে এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন এই যে ফেসবুক মার্কেটিং, এইটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করে আমার এটা লগ ইন করে নেই। ওকে, ফেসবুক মার্কেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন যে এই যে নিচে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ? এই পাসওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন এখান থেকে। কপি করে আপনারা যাইয়ে ওই ফেসবুকে বসাই দিবেন, এখানে বসাই দিবেন। দেওয়ার পরে নেক্সট। ওকে, তারপর হচ্ছে আই এগ্রি। একটু সময় দিবেন। এখন আমাদের এখানে কয়বার কোড রিসেট করতে হবে, এটা ক্লিক করে তারপর এই যে প্রথম যে অপশনটা আছে এটা ক্লিক করে কয়বার রিসেট করবেন কোড, 4 বার বা 5 বার কোড রিসেট করবেন, হ্যাঁ? তাহলেই হবে। ওকে, আমাদের কোড রিসেট করা হয়ে গেছে। এখন আমরা যেখান থেকে এই হটমেইলটা ছোটো করে আনছি না ওইখানে যাব। ওকে, এখানে এসে আমাদের বড় হটমেইলটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে সবুজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিচের দিকে একটু ডাইনের দিকে টানবেন। এই যে আমাদের কোড কিন্তু দিয়ে দিচ্ছে, এই যে ওটিপি। এখন এই ওটিপিটা কিন্তু আমরা বসাবো না, এই ওটিপিটা ওইখানে মেসেঞ্জারে বসাবো না, ঠিক আছে? মেসেঞ্জারে বসাবো না। এখন আমরা এটা কোথায় বসাবো? এই যে ফেসবুক অফিসিয়াল লাইক এইটায় বসাবো, ঠিক আছে? তো
একটু সময় দিবেন, এটা একটু হয়ে নিক। ওকে, তারপর হচ্ছে লগ ইন অ্যাকাউন্ট, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে ওই যে হটমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন না, ওই হটমেলটা এখানে বসাবেন। এই যে হটমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন এই পাসওয়ার্ডটা দিবেন। তারপর হচ্ছে লগ ইন করবেন। একটু সময় দিয়ে দিতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা লং হলেও আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আর নাইলে যদি আপনারা টানাটানি করেন তাহলে আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। তারপর হচ্ছে এখানে নট নাও ক্লিক করবেন। একটু সময় দিয়ে দিতে পারবেন। এখন এইখানে আমরা এই ওটিপিটা বসাবো। তো সরি আরেকটা কাজ করতে ভুলে গেছি, এই কাজটা আগে করে নিই। আরেকটা কাজ করতে বাকি আছে আমাদের, মানে এটা হচ্ছে এইখানের ল্যাঙ্গুয়েজটা আমাদের হিন্দি দিতে হইবে। এখানের ল্যাঙ্গুয়েজটা আমাদের হিন্দি দিতে হইবে। হিন্দি ল্যাঙ্গুয়েজটা হিন্দি না দিলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে না, বুঝছেন? এই ল্যাঙ্গুয়েজটা হিন্দি দেওয়ার পরে আমরা কী করবো, এখানে আবার লগ ইন করবো। এখানে পাসওয়ার্ডটা কেটে দিয়ে এই যে হটমেলে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনারা এখানে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন। ওকে, এখানে এসে আমরা এখন কোডটা পেস্ট করে দেবো, ঠিক আছে? কোডটা পেস্ট করে দিয়ে নেক্সট, একটু সময় দিবেন। ওকে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্লিয়ার, দেখছেন? এই যে লাইভে দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্লিয়ার। এখন এখানে আমরা একটা ফটো অ্যাড করে দেব, ঠিক আছে? আমি একটা যে কোনো একটা ফটো অ্যাড করে দিলাম, ফিমেল, ঠিক আছে? তারপর এটা অন করে দিলে দিবেন, না দিলেন নাই, বেশ। অথবা আপনি আমাদের অ্যাপসটা হয়ে গেছে, অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই যে দেখেন হটমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলছি, কোনো ধরনের জিমেল লাগে নাই, তারপরে আপনার নাম্বার লাগে নাই, শুধু হটমেল দিয়ে, শুধু হটমেল, ঠিক আছে? শুধু হটমেল দিয়ে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আপনারা হটমেল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? তো আর এখনও আরও কাজ আছে, এখনও আরও মেইন কাজ আছে, ঠিক আছে? আরও একটা কাজ আছে, সেই কাজটা আমাদের করতে হবে। তার জন্য আমাদেরকে আরেকটা ডুয়েল অ্যাপস ব্যবহার করতে হবে, ঠিক আছে? ডুয়েল অ্যাপস ব্যবহার করার আরেকটা ওপেন করি আমরা। ওকে, ডুয়েল অ্যাপস ওপেন করার পরে আরেকটা ফেসবুক আমরা লগ ইন করে নিই। ওকে, লগ ইন করার পর এই অ্যাপসটা ওপেন করি। এখানে ওই যে জিমেল দিয়ে, যে হটমেল দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন না, ওই হটমেলটা আর পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? বসাই দিয়ে এটা লগ ইন করবেন। ওকে, নট নাও। আবার নট নাও। ওকে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ডুয়েল অ্যাপসে লগ ইন হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে অফিসিয়াল অ্যাকাউন্টে যে আমরা আগে লগ ইন করছি না, তাই এইটা আমরা ডাটাটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ডাটাটা ক্লিয়ার করে দেবো। আমি যেভাবে খুলি ওইভাবে খুলবেন, তাহলে 100% আপনার অ্যাকাউন্ট লাইভ থাকবে এবং আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড যাবে না। আপনি শুধু হটমেল দিয়েই অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? তো এখন আমাদের আরও একটা কাজ, সেটা হলো আমাদের এখানে আসার পরে, ফেসবুকে আসার পর উপরে দেখবেন 3 লাইন আছে, উপরে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে নিচে আসবেন, নিচে দেখবেন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট এইটাই ক্লিক করবেন, সেন্টার। তারপর এসে আপনার এখানে দেখেন যে এই প্রোফাইল অপশন আছে, এইটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর এই যে হটমেলটা, এই যে হটমেল, এইটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর নিচে দেখেন অ্যাড মোবাইল নাম্বার, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শুধু 018 অথবা 019 অথবা 016 এরকম দেবেন। 018 দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এই যে হটমেলটা না, ওই হটমেল একটা কোড যাইবে, ঠিক আছে। তো আমি আমার হটমেল থেকে ওই যে হটমেল যেখান থেকে ছোটো করে আনছি সেখান থেকে কোডটা নিয়ে আসি। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু, আর নাহলে কিন্তু আপনাদেরই সমস্যা, ভিডিওটা কাজটা কীভাবে করবেন এটা বুঝবেন না। তো এখানে আইসে ওই যে বড় হটমেলটা আমরা নিয়েছিলাম এটা এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দিয়ে ডাইনে টানে এই যে আমাদের কোড, এখন আমরা যাইয়া এটা ওখানে পেস্ট করে দিব। ওকে, এটা পেস্ট করে নেক্সট। একটু সময় দিবেন। ওকে, আমাদের এখন ক্লিয়ার, এখন আমাদের আর কিছু করতে হবে না। তবে হ্যাঁ, আরও কিছু করতে হবে, সেটা হলো আমাদেরকে ফ্রেন্ড পাঠাতে হবে, ঠিক আছে। মানে আমাদের তো এই ফেসবুকে 30 জন ফ্রেন্ড বাড়াইতে হবে, ঠিক আছে। 30 জন ফ্রেন্ড বাড়িয়ে তারপরে হচ্ছে আমাদের এই আইডিটা সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমরা যাবো কই, সার্চ বাটনে যাব। সার্চ বাটনে আসার পরে এখানে সার্চ দিব, শুধু 5টা অক্ষর নিয়ে কি সার্চ দিবেন, MARK, মার্ক জেড, এইটা লিখে বেশ সার্চ দিবেন। এই যে ফেসবুক যে কোম্পানির যে মালিক, ওনার আইডিটা এখানে শো করবে, ঠিক আছে। 120 মিলিয়ন ফলোয়ার আছে, 120 মিলিয়ন, ঠিক আছে। তো আমরা কি করব, আর এই আইডিতে একটা ফলো দিব, ঠিক আছে। ফলো দিব, আবার আনফলো করব, আবার ফলো দিব, আবার আনফলো করব। এরকম আপনারা 10-12 বার করবেন, ঠিক আছে। করার পরে আপনারা আবার ফলো দিয়ে এখানে যাইবেন, এই যে ফ্রেন্ড ওইখানে যাবেন। এই দেখেন এখানে কিন্তু 121 মিলিয়ন ফলোয়ার আছে, ঠিক আছে। তো এই যে ফ্রেন্ডগুলা না, এখানে আমরা কয়জনের অ্যাড ফ্রেন্ড বাড়াই দিব। এরা মূলত অ্যাক্টিভ, এরা কিন্তু সব খালি করে এখান থেকে ফলোয়ার বাড়িয়ে নেয়, ঠিক আছে। তো আমরা এরকম 10-20টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেবো। বেশি দিবেন না, অল্প দিবেন, 10টা কি 20টা, ঠিক আছে। এর বেশি দিবেন না। তারপর হচ্ছে যাইয়া যতক্ষণ না পর্যন্ত আপনার 30 ফ্রেন্ড না হয় ততক্ষণ আপনি এই ফলো দেবেন এবং আনফলো করবেন, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে আপনার আইডিটা উপরে যাইবে, একদম উপরে যাইবে। এখানে যারা ফলোয়ার আছে তারা আপনার আইডি দেখলে ফলো দিবে, ঠিক আছে। তো এখন কীভাবে ফলোয়ার ফ্রেন্ড বাড়াবেন এটা তো আপনারা দেখছেন। এই যে দেখেন, আর কিন্তু অলরেডি 2 জন দিয়ে দিয়েছে ফ্রেন্ড, হ্যাঁ। এই একজন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, আরেকজন ফ্রেন্ড অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। এইভাবে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে, আপনি ওরকম আনফলো করবেন এবং ফলো করবেন, ঠিক আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে। তো এখন আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, সেটা কি, 2 ফ্যাক্টর চালু করতে হবে, ঠিক আছে। ফ্রেন্ডের বিষয় তো দেখাইলাম, এখন হচ্ছে আমাদের 2 ফ্যাক্টর চালু করতে হবে। 2 ফ্যাক্টর চালু করার জন্য আমাদের দেখেন উপরে এই যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করে আবার অ্যাকাউন্ট সেন্টার, তারপর হচ্ছে এই যে পাসওয়ার্ড এবং সেটিংস, এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে 2 ফ্যাক্টর, হ্যাঁ, এইটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর এই আইডিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করার পর এই যে পাসওয়ার্ড একটা কোড দিছে না, এইটা আমাদের মূলত জমা দিতে হবে, ঠিক আছে। তো আমরা এইটা কপি করব, কপি করে এখন এটার একটা কোড আছে, এই কোডটা আনে এখানে সাবমিট করতে হবে। তো এই কোডটা আনার জন্য আমাদের একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা হয়েছে এটা আমি দিয়ে দিব আনে। তো এই অ্যাপসটারে আমরা করব, এখানে আইসা এটা পেস্ট করে দিব। ওকে, তারপর হচ্ছে এটা কপি করে এই সাথে সাথে পেস্ট করার পর কিন্তু সাথে সাথে কোড চলে আসবে। তো আমরা এডিট কোড, এইটাই ক্লিক করে তারপর হচ্ছে এখানে কোডটা দিয়ে দেবো, দেওয়ার পর নেক্সট। একটু সময় দেবেন, এখানে হয়তো 10 সেকেন্ডের মতো সময় লাগতে পারে, তারপর ডান। ওকে, আমাদের 2 ফ্যাক্টর চালু হয়ে গেছে, হ্যাঁ, আমাদের 2 ফ্যাক্টর কিন্তু চালু হয়ে গেছে। ওকে, চালু হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আইডি সাবমিট করতে হবে, তাই না। এখন আইডি সাবমিট করবেন কোথায় এবং কিভাবে সাবমিট করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিব। মানে আমি 30 ফ্রেন্ড বানাইতেছি না, আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই 30 জন ফ্রেন্ড বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এখানে 4 জন ফ্রেন্ড হয়ে গেছে, ওই যেভাবে দেখাই দিছি ওইভাবে ফ্রেন্ড বাড়িয়ে নেবেন 30 জন, ঠিক আছে। 30 জন ফ্রেন্ড বাড়িয়ে নেবেন। তো এখন আমরা সাবমিট করব কোথায়, এই বিষয়টা দেখাই।
সাবমিট করার জন্য আমাদের যে গ্লোবাল লাইভ যে বিডি যে অ্যাপসটা আছে এই অ্যাপসের বিষয়তে আসতে হবে, ঠিক আছে? গ্লোবাল লাইভ বিডি এইটার ভিতরে আসার পরে আপনারা ফেসবুক মার্কেটিং যে অপশনটা আছে ওখানে যেতে হবে। এই যে ফেসবুক মার্কেটিং এইটা আসতে হবে। এখানে আসার পরে লগ ইন, ওকে। এখন এই আমাদেরকে কী করতে হবে, এখানে ফেসবুক লিঙ্ক দিতে হবে, মানে ফেসবুকের যে লিঙ্কটা আছে না ওই লিঙ্কটা এনে এখানে দিতে হবে। তারপর হচ্ছে হটমেল বড়টা, এবং হচ্ছে এখানে যে এই যে পাসওয়ার্ডটা না এই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে তারপর এখানে এই পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর হচ্ছে 2 ফ্যাক্টর, ঠিক আছে? 2 ফ্যাক্টর কি লিখতে হবে এখানে, হ্যাঁ? ওই যে আমরা যে শেষে যে 2 ফ্যাক্টরটা চালু করছি না ওই 2 ফ্যাক্টরটা বড় যে কোডটা আছে, হ্যাঁ? আগে আমি 2 ফ্যাক্টরটা বসাই দিই। এই যে বড় যে কোডটা আছে এই কোডটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এই পাসওয়ার্ডটা এখানে দিবেন, ওকে। এই পাসওয়ার্ডটা কপি করে এখানে সাবমিট করবেন, হ্যাঁ? এখন হচ্ছে আমাদের কী প্রয়োজন, হটমেল এবং হচ্ছে ফেসবুক আইডির লিঙ্ক। তো আমি ফেসবুক আইডির লিঙ্কটা নিয়ে আসি। ফেসবুক আইডির লিঙ্ক আনার জন্য আমরা ফেসবুক আইডিতে আইসা প্রোফাইলে আসার পরে এখানে উপরে দেখেন 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর নিচে আসার পর এই যে দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল, এইটা ক্লিক করবেন। এটা ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে নেবার পরে এখানে আইসা এটা সাবমিট করবেন। এটা সাবমিট করবেন। সাবমিট করার পরে এখন এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন ইংরেজি লেখা আছে, এই ইংরেজি লেখাগুলো আপনাকে কেটে দিতে হবে। শুধু এই যে সংখ্যাটা এই সংখ্যাটা রাখতে হবে, ঠিক আছে? তো আমি কি করব, এখানে এই ইংরেজি লেখাগুলো কাইটে দিই, ওকে। ইংরেজি লেখাগুলো কাটা শেষ। আমার এখানে পাসওয়ার্ডের জায়গায় ফেসবুক আইডির লিঙ্ক চলে গেছে, ওকে। এখন আমাদের প্রয়োজন হটমেল। যদি আপনাদের হটমেল হারিয়ে যায় তাহলে আমরা কি করব, যেখান থেকে আমরা হটমেল কিনে আনছি না ওই সেই ব্রাউজারে যাব, ভায়া ব্রাউজার, যে ওয়েবসাইট থেকে আমরা হটমেল কিনে আনছি ওইখানে আসার পরে এখানে দেখবেন যে সে আপনার অর্ডার নামে একটা অপশন আছে, এই যে অর্ডার, হ্যাঁ? এই অর্ডারে যাবেন। আপনি এখানে দেখতে পারবেন আপনি কতগুলো হটমেল নিছেন, কতগুলো ফেসবুক নিছেন, সব জিমেল নিছেন, সব এখানে দেখা যাবে, ঠিক আছে? তো আমি যেহেতু এই যে প্রথম হটমেলটা এইটা নিছি, তো এইটা দেখি এটা। তারপর এসে এখানে ওপেন করার পর কপি বাটন, ওকে। এটা কপি করে নিব। কপি করে আমরা এটা এখানে আইসা পেস্ট করে দেব। এই বড় হটমেলটা, ছোটোটা না বড়টা, পুরো এই বড় হটমেলটা দিতে হবে, ঠিক আছে? তো হটমেলটা দেওয়ার পর দেখবেন সব কিছু ওকে আছে কিনা। আর হ্যাঁ, অবশ্যই 30 পেন বাড়িয়ে নেবেন, আর নাহলে কিন্তু আপনার আইডি ব্যাক দেওয়া হবে, বুঝতে পারছেন? আপনার আইডি কিন্তু আর নাহলে ব্যাক দেওয়া হবে, অবশ্যই 30 ফ্রেন্ড বাড়িয়ে নেবেন। তারপর হচ্ছে এখন আমাদের এগুলো সব দেওয়া হয়ে গেলে আমরা এটা সাবমিট করে দেবো। সরি, এখানে পুরা ইটা দেওয়া লাগবে, মানে জিমে পুরা লিঙ্কটা, ঠিক আছে? একটু ভুল হয়েছে, পুরা লিঙ্কটা দিতে হইবে। এখানে পুরা লিঙ্কটা জমা দিয়ে দিবেন, হ্যাঁ? সাবমিট, ওকে। আমাদের এটা কিন্তু সফলভাবে সাবমিট হয়ে গেছে, এই যে সাবমিট সফল হয়েছে। এখন আমরা এগুলো দেখবো কীভাবে, মানে আমাদের যে হটমেলটা দেওয়া হয়েছে, মানে আমি যে আইডিটা সাবমিট দিছি আমার এটা কি পেন্ডিংয়ে আছে না জমা সেল হয়ে গেছে, টাকা কি অ্যাড হয়েছে, এগুলো কেমনে দেখবো? এগুলো এই যে দেখেন হিস্ট্রি, হ্যাঁ? এই অপশানে ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে এইখানে দেখবেন এই যে আপনি যে ফেসবুক জমা দিবেন, সাবমিট করবেন, সেটা এখানে দেখা হবে। যেটা এই যদি আপনি মনে করেন যে নতুন একটা জমা দিচ্ছেন না, এটা বর্তমানে পেন্ডিংয়ে থাকবে। তারপরে এটা অ্যাডমিনদের কাছে যাবে। অ্যাডমিনরা আপনার এইটা দেখে যদি এটা ভালো থাকে ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে আপনাকে প্রসেসিংয়ে নিয়ে যাবে, ঠিক আছে? আর যদি এটা নষ্ট থাকে তাহলে এটা আপনার রিজেক্ট করে দিবে, ঠিক আছে? প্রসেসিংয়ে, আর যখন ভালো থাকে তাহলে এটা প্রসেসিংয়ে থাকবে। প্রসেসিংয়ে থাকাকালীন আপনার এই ফেসবুকটা যখন সেল হয়ে যাবে, সেল হওয়ার পরে আপনার এটা অ্যাপ্রুভ এখানে চলে আসবে। এখানে চলে আসলে আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হবে, বুঝতে পারছেন? তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে কি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে শুধু হটমেল দিয়ে, এবং কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট আপনার সাবমিট করবেন। আরেকটা কথা, হ্যাঁ, এখানে সাবমিট করার আগে আপনারা একটা জিনিস
খেয়াল করবেন। এই যে দেখেন এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো পড়ে নেবেন অবশ্যই, ঠিক আছে। আর এখানে লিমিট দেওয়া হয়েছে আনলিমিটেড, আপনি যত মন চায় তত ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এখানে জমা দিতে পারবেন। আর এখানে রেট হচ্ছে প্রতি আইডিতে 9 টাকা করে। আর রিপোর্ট টাইম হচ্ছে 3 থেকে 4 দিন, ঠিক আছে। 3 থেকে 4 দিনের ভিতরে আপনি রিপোর্ট পেমেন্ট পেয়ে যাবেন, বুঝতে পারছেন? তো আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পারছেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিছি, এইভাবেই আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। আর হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই ফেসবুকের এবং মেসেঞ্জারের ডাটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। ডাটা ক্লিয়ার না করলে একটা অ্যাকাউন্ট খোলার পর পরবর্তীতে যখন আবার খুলতে যাবেন তখন কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আরেকটা কথা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অবশ্যই চেঞ্জ করবেন, দোনোটার, ফেসবুকেরও এবং মেসেঞ্জারেরও, ঠিক আছে। দোনোটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। তা আপনার হিন্দি ভাষা দিবেন, ঠিক আছে। অন্য কোনো কান্ট্রির ভাষা দিবেন না, শুধু হিন্দি ভাষা দিবেন। হিন্দি ভাষা দিয়ে আপনার তারপর ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পারছেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।